যেই মা 10 মাস 10 দিন আমারে আপনারে গর্ভের মধ্যে রাখছে গো, ওই মা যে এত কষ্ট করলো, যেই মা নিজে না খাইয়া সন্তানরে আগে খাওয়াইলো, যেই মা নতুন জামা না লাগাইয়া সন্তানরে আগে নতুন জামা দিল, যেই মা সন্তান প্রস্রাব করে দিলে ওই ভিজা বিছানার মধ্যে সন্তানরে না রাইখা নিজে থাকলো, সন্তানরে দিল শুকনা বিছানার মধ্যে, যেই ব্যক্তি ওই মায়ের সাথে বেয়াদবি করব গো, আমার আল্লাহর আরশটা থর থর করে কাঁপা ওঠে। মায়ের একে তার দুধের দাম, আরে ঘাটিয়া গায়ের চাপ, পাপস বানাইলে ঋণ সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আজ আমার বান্ধবকে হো না, আরে নাই রে আমার দয়াল নবী বিহনে, যে তৃপ্তি মিটে না বলেন ভালোবেসে, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি মদিনা, হাই হাই যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি না 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 গো যাব আমি মদিনা। এই হুসাইনের অনেক গুনাহ দয়া আল্লাহ করো ক্ষমা, এই গোলামের অনেক গুনাহ দয়া আল্লাহ ক্ষমা, নবীর সদকায় দয়া করো না, বলেন নবীর সদকায় দয়া করো না, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, হাই হাই যাব আমি সোনার মদিনায়, বলি যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। তোমায় না রাখি মাটিতে, আরে না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে, আল্লাহু আকবার বলেন না। তোমায় না রাখি মাটিতে, আরে না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে, শীতির সিন্ধুরে রাখিব তোমারে, হৃদয়ের সিন্ধুরে রাখিব তোমারে, পিরিয়ে দে রেশমি ডোরে, না দেখিলে পরাণ পরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ তোরে। আল্লাহ 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 Allah 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 পাগল মন একবার আর বাবলি না রে, তোর হইব রে মরহন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর বাবলি না রে, তোর হইব রে মরহন মারহাবা
মারহাবা আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জবন পাগল মন মারহাবা আল্লাহ একবার আরে বাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 একজন জিন্দা নবী শুইয়া রইছে গো মাশাআল্লাহ একজন নূরের নবী শুইয়া রইছে গো মদিনার মাজারে এই নবী গো আর কি দেখা হইব নি জীবনে মাশাআল্লাহ আল্লাহ এই নবী গো ও নবী আর কি দেখা হইব নি জীবনে মারহাবা আল্লাহ আমার নিদিরা যাইতে সময় কাটে গো নবী তোমার দুরুদে পড়ে আমরা নিদিরা যাইতে সময় কাটে গো নবী তোমার দুরুদে পড়ে আমি দেখিব বলে আশায় রইলাম গো মাশাআল্লাহ আই আমি দেখিব বলে আশায় রইলাম গো নবী এই জীবন থাকিতে নবী গো আর কি দেখা হইব নি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার নূর নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হইতো নবীরে পাইলাইয়া মারহাবা মাথা নাড়াইয়া গাউসুল আজম ওসি কোহরনে জুবা পাইল নূর নবীর প্রেমে ওসি কোহরনে জুবা পাইল নূর নবীর প্রেমে আমরার জীবন ধন্য হইতো নবীরে পাইলাইয়া মাশাআল্লাহ আল্লাহ মনসুর হাল্লাস জীবন দিল নূর নবীর প্রেমে মনসুর হাল্লাস জীবন দিল নূর নবীর প্রেমে আমরার জীবন ধন্য হইতো নবীরে পাইলাইয়া মাশাআল্লাহ আল্লাহ আমার মুর্শিদ রে কই পাইব সখী গো সখিয়া মাহা রে বহলো না আমার মুর্শিদ বিনে পাগলে মনে বোঝা রে বোঝে না আমার মুর্শিদ বিনে পাগলে মনে বোঝা রে বোঝে না মাশাআল্লাহ আল্লাহ আমি সাথে সাথে ফরসি ফান্দে গো দয়াল দিয়া ষোলো বানা আমার মুর্শিদি চন্দের লাইগা মনে দর্জ তো মানে না আমার দয়াল চন্দের লাইগা মনে দর্জ তো মানে না মাশাআল্লাহ আমার পৌরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে পুরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে রে বেদনা আমি কারে জানাই কারে বোঝাই মনে রিবে
বেদনা মাশাআল্লাহ আমি মন দিলাম প্রাণ দিলাম রে আমি দিলাম ষোলো বানা মাশাআল্লাহ আমি মন দিলাম প্রাণ দিলাম রে আমি দিলাম ষোলো আনা আমি সব দিয়া তোর মন ফাইলাম না আর কি সে জানা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজা? এই আওয়াজে মানি না, চিল্লায় বলতে হবে খুশি না বেজা। শরীরটা গরম হইছে নিও, লাস্টে জিকির হইতো নিও হইব। আরে কলবে কলবে হে মিলে না হইলে মনে আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে হে কারবাসি। পরে 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 তোরা তুই তাই নিসা জিকিরের পাগল নাকি ও? আরে কথা কোন আল্লাহ কবুল করুক, শুকর বলি আমিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যাকে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইয়াসিন, যাকে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন তাহা, যাকে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়াদুহা, যাকে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে মুজাম্মিল, যাকে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়ারাফানা লাকা যিকরাক। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করতেন না, যার জন্য আসমান হইল, জমিন হইল, চন্দ্র হইল, সূর্য হইল, তারকা হইল। ভাজান আমরা কেমন নবীর উম্মত হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য আম্বিয়া গণ সহ পাগল ছিল, বলেন না সুবহানাল্লাহ। সকল নবীগণ উম্মত না, উম্মত না, নবীগণ, নবীগণ। আল্লাহ পাকের দরবারে বলে ও আমার আল্লাহ, বাজান আপনাদেরকে শুনতে কোনো অসুবিধা হচ্ছে? আমি বেশিক্ষণ কষ্ট দিব না, আমিও দূর থেকে এসেছি। সব নবীগণ আল্লাহ পাকের দরবারে দরখাস্ত জানাই, ও আমার আল্লাহ, আপনি আমাদেরকে নবী বানাইয়া যত খুশি করেছেন, এর চাইতে আরো বেশি খুশি হব যদি সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে পাঠান। বলেন না কোন নবী? আমার নবী, আপনার নবী, তার নবী, সবার নবী। বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা আমরা কেমন নবীর উম্মত, এমন একজন নবীর উম্মত হয়েছি, কিন্তু উম্মত হয়ে আমরা করতেছি কি? আমার নবী মেরাজের মধ্যে গিয়ে নামাজ নিয়ে আসলেন। একটু আগে হুজুর আলোচনা করলো মেরাজ নিয়ে। নামাজের দরকার আছে না নাই? এখন যদি নামাজ না পড়া সারা রাত ওয়াজ শুনেন, এই ওয়াজের কোনো লাভ হবে? মনে হয় লাভ হবে? চিল্লে কোন লাভ হবে? লাভ নাই। আমার নবী মেরাজের মধ্যে গেলেন, আমার আল্লাহ ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি আমার বাড়িতে আপনি আসলেন, কোন নবীগণকে আমি আল্লাহ দাওয়াত করে আমার বাড়িতে আনি নাই গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, ও নবী আমার, আপনি
আপনাকে আমি আল্লাহর বাড়িতে মধ্যে আপনাকে দাওয়াত করে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওহো মায়ার নবী, দয়ার নবী গো, আপনাকে তো আমার ছাড়তে মনে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, মায়ার নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী আমার, আপনারে আমি যত দেখি গো ততই ভালো লাগে। সুবহানাল্লাহ কয় না? আরে মেরা জি যাই আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, মেরা আজি যাই আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, সেই খুশিতে পড়েন সবাই দরুদ সাল্লাল্লাহু লাহা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, মেরাজ যাই আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, মেরাজ যাই আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু। বন্ধুরা রে আমার, যেহেতু চারটা হচ্ছে মেরাজের কথা, কোন ঠিক না বেঠি? কয়েকটা মেরাজ নবী নিয়ে কয়েকটা কথা বলবো, এরপরে আপনাদের কাছ থেকে আমি বিদারজ করব। বাজান, আপনাদের শুনতে কি কোনো অসুবিধা হবে? আমার নবী কেমন নবী রে, এহে আমার বাবাজিরা গো, আমার নবীরে আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে গেলেন। আমার বন্ধু, বর্তমানে কিছু মোল্লা আছে যারা মেরাজুন নবীরে মানতে চায় না, কথা কোন ঠিক না বেঠে? আরে মানবো কেমনে, মানবো কেমনে? আমার নবীর যদি মেরাজ মানতে হয়, আগে আমার নবী যে নূর তা মানতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? এরা তো নূরই মানে না, মেরাজ মানবো কইতে? আরে বাবা, এজন্য বললাম কেমন নবীর উম্মত হইলাম, নবীরে চিনলাম না। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দরবারে বলতেছে, ও আমার আল্লাহ, আপনার সাথে তুর পাহাড়ের মধ্যে তো কথা বলি, কিন্তু আপনি কেমন এটা আমার দেখতে মনে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বললে, আদরি, এ মুসা, তুমি আমাকে দেখতে পারবা? মুসা নবী তো গরম নবী রে বাবা। মুসা কয়, আল্লাহ মানি না, আপনার দেখা দিতেই হবে। সুবহানাল্লাহ কইতেন না? আরে বাজান, মুসা নবী আল্লাহ পাকের দরবারে আল্লাহ বলতেছে, ও আমার আল্লাহ, আপনারে এতদিন কথা বললাম, এতক্ষণ আপনার সাথে প্রেমের কথা বললাম, কিন্তু আপনি কেমন এটা আমার দেখতে মনে চায়। ও আমার আল্লাহ, আপনি দয়া কইরা আমার একটু দেখা দেন না। কিন্তু আমার আল্লাহ কয়, মুসা রে মুসা, তুই আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবি না। এবার আসেন বাজান, বর্তমান জামানার মধ্যে মোবাইল আসেনি? মোবাইল না আছে না? ও ফেসবুক আসেনি? মেসেঞ্জার, যুবক পোলাপান্ডি বুঝো বেশি ওয়াটসঅ্যাপ আজকে। এখন মেসেঞ্জার আসেনি? ও হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার সবই আছে। আচ্ছা, বর্তমানে ফেসবুকের মধ্যে যখন যুবক পোলাপান্ডি একটা, আপনাদের এলাকা বিডিএতে কি থাকো, বিলাকো না কি থাকো, বেরিয়ে কোনা? আচ্ছা বাজান, কি হইছে? কি হইছে? দিকে আগুন লাগছে না? আই সব না বাজান, গভীর মনোযোগ। যেই কথা বলছিলাম, বর্তমান জামানার মধ্যে ফেসবুক মেসেঞ্জার আছে না নাই? এখন ফেসবুকের মধ্যে যখন একটা মাইয়ার আইডি নাম সুইটি, কি তাও সুইটি রিকোয়েস্টটা ফাটা, যখন দেখে রাতের 11টা পর অ্যাকসেপ্ট করে লাইছে, সালাম দেয়, আসসালামু আলাইকুম, ওখান থেকে রিপ্লাই দেয়, ওয়ালাইকুম আসসালাম। কয় কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। কয় আপনি কি করেন? কয় কি এই তো শুয়ে আছি। ওখান থেকে আবার বলে আপনি কি করেন? কয় এই তো আমি বসে আছি। এবার যখন একদিন দুই দিন কথা কনি, এরপরে কয় কি এতদিন তো কথা কইলাম, এখন
এখন একটু অডিও কল দেন না, চ্যাটিং তো অনেক করছি, একটু অডিও কল দেন মেসেঞ্জারটার মধ্যে, একটু আপনার সাথে একটু কথা বলি। কিরে যুবক, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আচ্ছা, এখন যখন অডিও কলটা দিলা, কেমন তো শেলিস আসে, যখন অডিও কলটা দিলা তখন ওখান থেকে যখন মাইয়ার কণ্ঠ বুঝালা, সুন্দর কণ্ঠ, বেরিয়ে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এখন কাকা মাশাআল্লাহ আপনার কণ্ঠটা তো অনেক সুন্দর। ভিতরে যুবক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এবার কয় ঠিক আছে, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে। ঠিক আছে। এবার যখন অডিও কল কইরা লাইলো 2-3 দিন, এরপরে আবার কি অডিও কলে তো কথা কইলাম, আপনি কেমন, ভিডিও কলে একটু আসেন না, আপনার দেখতে মনে চাই। আসেনিও? তোমারে দেখিতে মন মন চায় গো নবীজি, তোমার দেখিতে মনে চায়। এবার যখন ভিডিও কল, এবার কয় আসেন সামনে, এবার যখন মাথাটার মধ্যে ঘুমটা দিয়ে আসে, কয় কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ আপনি তো খুব সুন্দর। হ্যাঁ, কয় ঠিক আছে, শুকরিয়া, থ্যাংক ইউ। আসে হাসা কইলাম না মিছা কথা কইলাম? হাসা হই না? আচ্ছা। এবার যখন ভিডিও কলের মধ্যে কয় মাশাআল্লাহ আপনার চেহারাটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। এবার যখন 1-2 দিন ভিডিও কল পরে কয় কি আপনি তো অডিও কলও করলাম, ভিডিও কলও করলাম, আসেন না একটু দেখা করি, একটু মিট করি। আপনাদের এলাকার কোনো লক্ষ্মী মুরাদ কোনো নাই? আসেনিও? আছে নাকি? ফ্যামিলিতে আসেনি? ও জালা জুরাহে না, জালা জুরায় না রে, ওরে আগে যদি জানতাম দয়ালে রে, ওরে আগে যদি জানতাম দয়ালে রে, আমায় যাইবারে রিহিয়া রে, আমায় যাইবারে রিহিয়া রে, মালা রাখিব না, এ মালা রাখিব না রে, এ মালা রাখিব না, এ মালা রাখিব না রে। আরে দয়ালের মালায় বড়, আরে জাহালা রে আমার মুর্শিদের মালায় বড়, আরে জাহালা রে মালা রাখিব না, এ মালা রাখিব না রে। বন্ধুরা রে আমার, এবার যখন মাইয়া ফুলার মধ্যে যখন সম্পর্কটা ঘনিষ্ঠতার মধ্যে চলে যায়, এবার কয় ও প্রিয়সী, আপনাকে তো কত কথা বললাম, আপনার সাথে তো আমার কত রিলেশনের সম্পর্ক হইল বালা, এবার আপনার সাথে আমার মিঠি করতে মনে চায় গো, আসেন না, আসেন না, বিজয়নগরের পার্কের মধ্যে আসেন না, আসেন না, আসেন না, ব্রাহ্মণবাড়িয়ার পার্কের মধ্যে আসেন। আপনি সেন্ডিটা লইয়া ব্রাহ্মণবাড়িয়ার পার্কের মধ্যে চইলা যাবেন, বাজা বাড়া লাগবো সব আমি দিব, ফুলা ফাইন ইতা কোনি রে বাবা। এবার আসেন বাস্তব কথা, নিজের চোখে দেখে এই জন্য বলতেছে, আবার কোয়েন না হুজুর না বলে নাউজুবিল্লাহ, এই সব বনাস। এবার যখন সম্পর্ক লাগে ঘনিষ্ঠতার মধ্যে থেকে আসেন মিট করি, যখন মিটটা কইরালা গেল গা, দেহ চ্যাটিং গেল, অডিও কল গেল, ভিডিও কল গেল, সরাসরি দেখা সাক্ষাৎ হইলো, হাতে হাত রাখলো, কি আজকে ভালোই লাগছে। ঠিক তেমন করে বাজান এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটা, যে মুসা নবী এত কথা বলল আল্লাহ পাকের সাথে, কিন্তু আমার আল্লাহ মুসা বলতেছে আল্লাহ আপনার সাথে তো কত কথাই বলছি, এবার আপনারা দেখতে মনে চায়। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ কয় মুসা রে, ও মুসারি আমার, তুমি আমারে দেখতে পারবা না গো, তুমি
আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবা না। এবার মুসা নবী মানে না রে বাবা। আবার আল্লাহ কই মুসা রে তুই এত জিদ করিস না, তুই আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবি না। এরপর মুসা নবী কই আল্লাহ গো, ওহো আমার আল্লাহ গো, আপনি আমারে যেমনেই পারেন দেখা দিবেন। কই মুসা রে ও মুসা রে আমার, ঠিক আছে রে, তোরে আমি দেখা দিমু গো। ঠিক আছে তুই এই সময়ের মধ্যে এই জায়গার মধ্যে থাকবি। এবার মুসা নবী তো বড় আনন্দিত হইয়া গেছে গো, কই আমার আল্লাহ আমারে দেখা দিব। এবার যখন এই সময়ের মধ্যে মুসা নবী তুর পাহাড়ে চইলা গেছে গো, যখন তুর পাহাড়ের মধ্যে চলে গেল, আল্লাহর ডাক দিয়া কয় আমার আল্লাহ, ও আমার মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আপনি আমারে বললেন এই সময়ের মধ্যে আপনি আমারে দেখা দিবেন গো। ও আমার আল্লাহ আপনি আমার এখন দেখা দেন। এবার আমার আল্লাহ কয় মুসা ঠিক আছে তোরে আমি দেখা দিতেছি। এবার যখন আমার আল্লাহর, আল্লাহু আকবার জোরে কইেন, এবার যখন আমার আল্লাহর এই নূরের জাল্লা পরিমাণ নূর মুসা নবীর দেখাইয়া দিছে গো, এবারে যখন মুসা নবী যাররা পরিমাণ নূর দেইকা ফেলছে গো, মুসা নবী সহ্য করতে না পায়রা, তোর পাহাড় তো সুরমা হইছে, সাথে করে মুসা নবী বেহুশ হইয়া গেছে। সুবহানাল্লাহ কন্যা। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো আরে মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো এ আমার বাবারে, মেরা যদি বিশ্বাস করতে হয়, এই আমার বাবা আমার নবীর মেরাজ না মাইনা আবু জাহেল হইল দুজুকি, ঠিক না বেঠি? আবু বকর সিদ্দিক হইল জান্নাতি। নবীর প্রিয় সাহাবী হযরত আবু সিদ্দিকী বলেন নবীর শ্রেষ্ঠ। হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবী। এত দেখার পরেও তাহার, এত দেখার পরেও তাহার তৃপ্তি তাহার মিটিল না, মদিনা মদিনা আসে গম আনা, বলো না মদিনা মদিনা আসে গম। এই জন্যই বললাম নবীর মেরাজ না মানলে হইব জাহান্নামী, যদি মানতে পারেন হয়ে যাবেন জান্নাতি, ঠিক না বেঠে? আমার নবীর মেরাজ কিন্তু বর্তমানে 2 ফাতার মোল্লারা মানে না, ঠিক নাকি? ঠিক নিও, নবীর মেরাজকে বিশ্বাস করতে চায় না। এই জন্য চায় না একটাই মাত্র কারণ, যদি নবীর মেরাজকে মানতে হবে আগে আমার দয়াল নবীর নূর মুবারককে সুবহানাল্লাহ কইতেন না। বন্ধুরা
আমার, এ আমার বাবাজিরা গভীর মনোযোগ, এ আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, যারা শুনছেন গো অন্তরের কানটা লাগাইয়া দেন। আমার নবী যখন মেরাজ মুবারকের মধ্যে গেছে গো, আমার নবী যখন মেরাজের মধ্যে গেলেন, এবার আমার আল্লাহ বলতেছে ওহো আমার মায়ার নবী গো, ও নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী আমার, আপনাকে তো আমার জানতে মনে চায় না। আমার আল্লাহর বাড়িতে আমার নবী 1-2 সেকেন্ড ছিল, কিন্তু হাকিকতে আমার দয়াল নবী আমার আল্লাহ পাকের বাড়িতে 27টা বছর প্রেমের খেলায় কাটাইয়া দিছে। সুবহানাল্লাহ না? এ আমার বাবাজিরা গো গভীর মনোযোগ, আমার দয়াল নবী যখন আমার আল্লাহ পাকের দরবারে গেল, আমার আল্লাহ কয় ও আমার নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আপনার উম্মতদের জন্য আমি আপনাকে একটা হাদিয়া দিব। কি দিব? আমার নবী কয় ও আমার আল্লাহ গো, ও আল্লাহ, আপনি আমারে হাদিয়া দিবেন, এইটা তো খুশির ব্যাপার। কি হাদিয়া দিবেন? আমার আল্লাহ কয় ও নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি আমার, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিব। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী কয় আল্লাহ রে, ও আমার মায়ার আল্লাহ গো, ও আমার দয়ার আল্লাহ, আপনি আমারে 50 ওয়াক্ত নামাজ দিবেন গো। আমার উম্মতরা তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না। বাজান বর্তমানে 5 ওয়াক্ত নামাজই তো ঠিক মতো পড়ে না। হ্যাঁ, যদি আমার নবীকে আমার আল্লাহ যে বলছে 50 ওয়াক্ত নামাজ দিব, যদি দেলাইতো, হ্যাঁ বাজান নামাজের দরকার আসেনি? দরকার আছে। নামাজ ছাড়া গতি নাই। ঠিক আছে, গভীর মনোযোগ বাবাজিরা আমার, আমার আল্লাহ বলতেছে ও আমার বন্ধু, আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিব, কিন্তু আমার দয়াল নবী বলে রে, ও আমার মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, আপনি আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিবেন, কিন্তু আমার উম্মতরা তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না। ও আমার আল্লাহ, ও আমার মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আপনি এই 50 ওয়াক্ত থেকে কিছু নামাজ কাটেন। এবার আমার আল্লাহ কয় বন্ধু, ও আমার বন্ধুরে আমার, তুমি আমারে বলছো যেহেতু ঠিক আছে, ঠিক নামাজ আদায় করতে পারবে গো, আমি আল্লাহ তার সাথে মেরাজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যে জনে গৌসুল আজম সে জনে বাগদাদ বালা, যে জনে গৌসুল আজম সে জনে বাগদাদ বালা, হাই হাই তারে কাদিজার চরণ চুগল মদিনা বালা, হাই হাই তারে কাদিজার চরণ চুগল মদিনা বালা, যে জনে গৌসুল আজম সে জন বাগদাদ বালা, যে জনে গৌসুল আজম সে জনে বাগদাদ বালা। আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খাইর মা ফাতেমা ছিলেন তার মাতা। আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার
দুনিয়ার পিতা, উম্মুল খাইর মা ফাতেমা ছিলেন যার মাতা। তারা দুজন ছিল আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা দুজন ছিল আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা। যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদে वाला, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদে वाला। বাবা মাওলানা 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 রে নূরের ফুতুল্লাহ বাবা মাওলানা রে, বাবা মাওলানা 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 রে নূরের ফুতুল্লাহ বাবা মাওলানা রে। এই ভুবনে দিতে নজর তুলো না, হাই হাই এই ভুবনে দিতে নজর তুলো না, নূরের ফুতুল্লাহ বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে নূরের ফুতুল্লাহ বাবা মাওলানা রে। বাবা নিজে বাচ্চা নিজে কাজে, বাবা নিজের বাপে নিজে রাজি, কবরে হাসরে বাবা মাওলানা, হাইরে কবরে হাসরে বাবা মাওলানা, নূরের ফুতুল্লাহ বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে নূরের ফুতুল্লাহ বাবা মাওলানা রে, বাবা মাওলানা 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 রে নূরের ফুতুল্লাহ বাবা মাওলানা। খুশি না বেজার? ফুলাফান জিকির দালাইতা জিকির হইব ইনশাআল্লাহ। বন্ধুরে আমার লাইনটা ক্লিয়ার করি না গে, এরপর না জিকির ফরতে সকালে কেবল গান কয়ে গেছি, গান গাইছি না শান গাইছি। যদি সকালে কেউ ক হুজুরে সারাদিন গান হয়ে গায়ে গেছে, আমি হুসাইনি লক্ষ্মী মোরা জমিনে কয়ে গেলাম তার ঈমান ও তালাক, ঠিক না বেঠে? আমার শানকে যারা অমান্য করে বলবে গান গায়ে গেছি, বউ তালাক হয়ে যাবে। বাজান সাবধান, বড় তালাক দেওয়া না আসলে বাবা বিয়া করিও বউ তালাক দিও না। আল্লাহর আরশ দুনিয়ার কোনো মানুষ লড়াইতে পারে না রে বাবা। কোন স্বামী যখন কোন স্ত্রীকে তালাক দেয়, হয়ে আল্লাহর আরশটা থর থর করে কাঁপা ওঠে। কথা বলেন ঠিক না বেঠে? বউ তালাক দেন যাইব না, ফুলাফাইন বিয়া করিস কিন্তু বউ তালাক দিস না, সাবধান না। 10টা দেখে একটারে বিয়া করিও, তাও তালাক দিও না। ফুলাফাইন মনে মনে কো বাপে বিয়া দেনা কিতারে আসেনি, ফুলার বয়স হইলে বিয়া দিলেন বাজান, দেরি করেন না। আপনাদের গ্রামের মানুষ সবার ভালো আছে, অল্প বয়সে বিয়া হয়, এটা গ্রামের রীতিটা ঠিক আছে। কিন্তু আমাদের ঢাকার শহরে, আমি তো ঢাকার মানুষ, ঢাকার শহরে মাইয়ার বয়স হয়ে যায় 30 বছরের পরে মা বাবার বিয়ার গন্ধ কি কইতে অনফুল ফুটছে না। বাজান সাবধান, 30 বছরে গেলে আর বিয়া করে লাভ নাই। এই জন্য বলি বাজান, যে বাবা মা আছেন, গার্ডিয়ান আছেন, পায়ে ধরে বলি ছেলের বয়স হইলে উপযুক্ত বয়সে বিয়ে দেওয়া দরকার। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আপনাদের দোয়াতে 2 দিন হইছে আলহামদুলিল্লাহ। এই যে আমার পাইলট সাহেব বলে দিছে আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আজকে দাওয়াতটা রাখছি যেহেতু এই জন্য আসছি। দাওয়াতটা আমার ভাই খুব মহাব্বত করে আজকে দিয়েছে, এই জন্য আপনাদের সাথে আমার দেখা হয়েছে বাজার, নাইলে আজকে আমার আসার অবস্থা ছিল না। গলার অবস্থা খুব ভয়াবহর দিকে। যাই হোক, একটানা শীতের সময় একটানা মাহফিল, যেদিন বিয়া করছি ওই দিনও সোনারগাঁও মাহফিল। একটাই মাত্র কারণ বাজান, রাসূলুল্লাহর মুহাব্বত ছাড়া উপায় নাই। যতদিন বাঁচবো রাসূলুল্লাহর প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে বাঁচতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক?
মানুষগুলা খুব আশা নিয়ে আমাকে দাওয়াত করে, এখন যদি উপস্থিত না হতে পারি মানুষ কষ্ট পাবে। সকলে তো আমাকে ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? কে কি বলে শোনার টাইম, এজন্য কয় কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। মোদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জান দিতেও ভয় করি না, কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। চিল্লে কি বাবা সুবহানাল্লাহ কইতেন না? যতদিন বাঁচবো ততদিন রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে বাঁচার দরকার আছে না নাই? আমার দয়াল নবী বলে আমার উম্মতেরা রে, যতক্ষণ পর্যন্ত নিজের বাবার চাইতে, নিজের বোনের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের স্বামীর চাইতে, নিজের সব সম্পত্তি যা কিছু রয়েছে এর চাইতে আল্লাহ ইমাল ইমাল্লা মুহাব্বাত আল্লাহ, আমি রাসূলুল্লাহর জানের চাইতে ভালো না বাসতে পারবা গো, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হইতে পারবা না। এখন বাজান আজকে আসলাম নিয়ত করে রাসূলুল্লাহর শান নিয়ে কথা কইতাম। এখন রাসূলের শান কইতে গেলে মাঝে মধ্যে মনে পড়ে যায় ডাবলু মার্কে মোল্লাদের কথা, যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, এদের সাথে কি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিপন্থী মানুষের সম্পর্ক রাখা যাবে? প্রত্যেকটা মাহফিলে কয় ওহাবির কাছে বিয়া দিয়েন না। হ্যাঁ, যতই কোটি টাকার মালিক হোক, আরে বাবা ওহাবির ঘরে শান্তি নাই। যে ঘরে কথায় কথায় রাসূলুল্লাহর শানকে ছোট করা হয়, ওই ঘরের মধ্যে রাসূলুল্লাহর রহমত আসে না, আসে না। কিন্তু বাবা একটা সুন্নি ছেলে যদি গরিব ঘরেরও হয়, এরপরও মাইয়ার বিয়া দিয়ে মাইয়া শান্তিতে সুখে থাকবে, কথা কোন ঠিক না বেঠে? ওহাবির মাইয়ার কাছে বিয়া দিন যাইতো, ওহাবির মাইয়া বিয়া করন যাইবো, যুবক পোলাপাইন সাবধান, বিয়া কইরো সুন্নি পরিবারের মেয়ে দেখা, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। খুশি না বেশ? খুশি না বাজান? রাসূলুল্লাহ শান মুবারক, এমন আজমতওয়ালা আমার নবীজি, কোরআনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করতেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি আপনার শানকে, আমি আপনার জিকিরকে সবকিছু উর্ধে করে দিয়েছি, বলেন ওই নবী কি আমার আপনার মতো হতে পারে? চিল্লে এখন হতে পারে? আমার নবীরে আমার আপনার মতো বললে ঈমান থাকবে? এই আওয়াজে মানি না লক্ষ্মী মুরার মানুষ, চিল্লায় বলতে হবে আমার নবীকে আমাদের মতো বললে ঈমান থাকবে। বউরে আমার বউরে মায়ের মতো কইলে বউ তালাক হয়ে যায়, আর রাসূলুল্লাহকে আমাদের মতো বললে ঈমান তালাক হয়ে যাবে, ঠিক না বেঠি? এবার বাজান হাতটা দেন, শীত করে কত শীত চলতো না, হাতটা দেন এবার। এবার বাজান বউ আসেনি আপনাদের? বউ আসেনি নাকি? না, শাশুড়ি আছে? আচ্ছা আছে, আচ্ছা। বউ রাজা কইবেন, ও বউ তোমার আটটা দিয়ে আমার মায়ের মতো নই লাগে, বউ থাকবো নি? বউরে মায়ের মতো দাবি করলে বউ তালাক। আমার নবীর যদি আমাদের মতন সাধারণ বলো গো, ওই ঈমান থাকবে না, ওই ঈমানও তালাক হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠে? এবারে বলবেন হুজুর গো, আমার নবীর আমাদের মতো বললে ঈমান তালাক হয়ে যাবে গো, সাথে করে বউ তালাক হয়ে যাবে কেমনে কেমনে? বউরে তো কালিমা পইরা হালাল কইরা বিয়া করলাম, বুঝলাম নবীর বিরুদ্ধে কথা কইলে ঈমান তালাক হয়ে যাবে গো, কিন্তু বউটা কেমনে তালাক হবে? বন্ধুরে আমার, এহে আমার যুবক ভাইরা গো,
গভীর মনোযোগ। বিয়ার সময় আমার নবীর কালিমা পয়রা বন্ধন দেওয়া হয় গো। ওই বিয়ার পরে যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, ওই বিয়া থাকে না, ওই বিয়া ছিন্ন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কি আমার আপনার মতো হতে পারে? এই আমার বাবাজিরা গো, এই আমার বন্ধুরা গো, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আপনাদেরকে আর কষ্ট দিব না আর কিছুক্ষণ বাবা। এই আমার লক্ষ্মী মোড়ার বিজয়নগরের ব্রাহ্মণবাড়িয়ার বাবাজিরা রে, অন্তরের কানটা লাগান। এবার যারা আমার নবীর আঙ্গ মতন কয়, হে আমার বাবা, এই মোল্লার কথা শুনবেন যে আমার নবীর জন্ম দিয়েছে মা আমেনা, তার কথা শুনবেন, মা আমেনার কথা শুনবেন, ঠিক কিনা? আমার জন্ম কেমনে হইছে এই বাজান কি বলতে পারবো? এবারে মোল্লা তো আমার নবীর জন্ম দেখে নাই, কিন্তু মা আমেনার গর্বে রেহেমের মধ্যে তো আমার নবী ছিল, ঠিক না বেঠে? বেশি বুঝবো কি মায়ে নাকি বাইরের লোক? গর্বে তো বাবা রাখে না, রাখে তো মা, ঠিক না বেঠে? আরে মায়ের রাখে তার দুধের দাম, আরে ঘাটিয়া গায়ের চাপ, পাপস বানাইলে ঋণ সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আরে বাবা, বর্তমানে প্রচলিত একটা কথা আছে, মায়ের চাইতে যে দরদ বেশি দেখায় তারে কি কয়? ডাইনি। আপনাদের এলাকার কি জান? মায়ের চাইতে আরো বেশি যে আদর করব, দরদ দেখাইবো, তারে ডাইনি কয়, ঠিক না বে ঠিক? মায়ের মতো আপন কেহ নাই রে মুমিন ভাই, আমার মায়ের মতন আপন কেহ নাই। কথা কোন ঠিক কিনা? ওই মায়ের কি বাবা কষ্ট দেওয়া যাবে? বউ ফায়া কি মারে বুইলা লাউন যাইব? ওই মা কত দামি রে বাবা। ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আমার দয়াল নবী মাকে, মা জাতকে কত সম্মান দিয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া কই, উম্মতিরা গো, ও আমার উম্মতেরা, তোমরা শুনো শুনো, হাজ্জে বাইতুল্লাহর মধ্যে গেলে লক্ষ লক্ষ টাকা লাগবো গো। যে ব্যক্তি আমার দয়াল নবী কথা মতো মায়ের দিকে একবার নেক নজরে তাকাইব গো, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব দিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আমার মা কেন এত দামি জানে না সকলে? দুইটা হাত তুলেন, বিদায় বেলা দুইটা হাত তুলেন। আমার মা কেন এত দামি জানে না সকলে? হে আমার মা কেন এত দামি জানে না সকলে? একটি হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে? হে আমার মা কেন এত দামি জানে না সকলে? 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদায়ার সঠলে সঠলে, মা কেন এত দামি জানে না সকলে? আমার মা কেন এত দামি সকলে বলে, মা কেন এত দামি জানে না সকলে? একটি হজের সওয়াব মিলে, একটি হজের
মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বললেন মা কেন এত দামি জানে না সকলে কথা কোন ঠিক না বেঠে ওই মার খেদমতের দরকার আছে না নাই ও আমার যুবক ভাইরা রে এ আমার আমার বাবারাও হে আমার লক্ষ্মী মোরার যুবক ভাইরা অন্তরের কানটা লাগাইয়া দেন ওই মায়ের সাথে বেয়াদবি করা চলবে যেই মা 10 মাস 10 দিন আমারে আপনারে গর্ভের মধ্যে রাখছে গো ওই মা যে এত কষ্ট করলো যেই মা নিজে না খাইয়া সন্তানরে আগে খাওয়াইলো যেই মা নতুন জামা না লাগাইয়া সন্তানরে আগে নতুন জামা দিল যেই মা সন্তান প্রস্রাব করে দিলে ওই বিছানার মধ্যে সন্তানরে না রাইখা নিজে থাকলো সন্তানরে দিল শুকনা বিছানার মধ্যে যেই ব্যক্তি ওই মায়ের সাথে বেয়াদবি করব গো আমার আল্লাহর আরশটা থর থর করে কাঁপা ওঠে এই আমার বন্ধু ওই মায়ের খেদমত করবেন নি রে বাবা করবেন নি মনে করতো না মায়ের মতন আপন কি পাওয়া যাবে বউ কি এত আপন হবে না 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 ওই বউ আমার আপনার আপন হবে না ওই বউ যেদিন চলে যাবে তখন আপনার মা আপনারে সান্ত্বনা দিবে ও পুত্রে পুত তুই কান্দিস না তোর মা তো বাচ্চাই আছে ওই মায়ের খেদমতটা বাজান কইরেন এই মা যেদিন চলে যাবে গো তখন বুঝবেন মা কেন অমূল্য সম্পদ কথা কোন ঠিক না বেঠি আরে বন্ধুরা রে আমার মা আমেনার কথা বলছিলাম রাত্র গভীর হয়ে যাচ্ছে 11টার কাছাকাছি বেজে গেল বাজান আর কয়েকটা কথা বলবো আপনাদের মাঝে এই আমার বন্ধুরা এই আমার বাবাজিরা গভীর মনোযোগ এই আমার লক্ষ্মী মুরার বাবাজিরা গো এই আমার বিজয়নগরের মা গো মা আমেনা বলে আমার রেহেমের মধ্যে সন্তান আমি তো যাররা পরিমাণ কোনো টের পায় না কই যখন সামদেশের মধ্যে কোনো মা গর্ভবতী হয় ওই মা দি কত কষ্ট করে কিন্তু আমার রেহেমের মধ্যে সন্তান আছে গো আমি তো যাররা পরিমাণ কোনো ব্যথা অনুভব করি না আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই গো আমি স্বপ্নের মধ্যে দেখি কি জানি আয়েশা কয় আমেনা ও মা আমেনা তোমার রেহেমের মধ্যে কোনো সাধারণ সন্তান নাই গো তোমার রেহেমের মধ্যে এমন একজন মানুষ রয়েছে যার জন্য আমার আল্লাহ কুল কায়নাত বানাইছে আল্লাহ যখন ছিল একা আর নাহি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশ হইতে চায় সুবহানাল্লাহ কন্যা আরে বাবা মা কষ্ট হচ্ছে মা আমেনা বলে আমার রেহেমের মধ্যে সন্তান আমি যাররা পরিমাণ টের পাই না যাররা পরিমাণ ব্যথা অনুভব করি না এই আবার কেমন সন্তান আমি দেখি আমার দুনিয়ার মধ্যে কোনো মা গর্ভবতী হইলে কত ব্যথা অনুভব করে কিন্তু মা আমেনা কয় আমি ব্যথা পাই
না, ব্যথা পাই না। আমি দেখি আমার স্বপ্নের মধ্যে কে জানি আয়েশা বলে, এ আমার আমেনা, তোমার রেহেমের মধ্যে রাহমাতাল লিল আলামিন আছে। বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, মা আমেনা বলতেছে, হে জগৎবাসীরা, শাম দেশের মধ্যে অন্ধকার ছিল, অন্ধকার ছিল। শাম দেশের মধ্যে আলো ছিল না, আলো ছিল না। যখন আমার দয়াল নবী, মায়ার নবী দুনিয়ার মধ্যে আসলো, আমি দেখলাম শাম দেশের প্রত্যেকটা প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কি আমার আপনার মতো হতে পারে? যারা আমার নবীর সাথে বেয়াদবি করবে, যারা বলবে আমার নবী আমাদের মতন মানুষ, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়োজন আছে না নাই? ওই নবী কি আমার আপনার মতো বলা যাবে? দুঃখ লাগে বাজান, সারা অঙ্গে ব্যথা। ওষুধ দিমু কোন জায়গায়? এর এত কিতাব পড়ে, এরপর নবীর শান খুঁজা পায় না। এজন্যই কই, বুঝলো আমার ভাই, না বুঝলো আমার ভাই। যারা বুঝাও বুঝে না, তাদের মতো ভাইয়ের দরকার। আমার নবীর সাথে বেয়াদবি করা চলবে রে বাবা? চলতো না। যেই নবীর উম্মত আমরা হয়েছি, ওই নবীর সাথে যারা বেয়াদবি করবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন। ঠিক কি না? ঠিক কি না? খবর লাগাইবেন কেডা বেয়াদবি করে, আইনা বহাইবেন সামনে। কোন জায়গাত পাইছস নবী সাধারণ মানুষ? কোন কিতাবের মধ্যে আছে হে নবী আপনি কোন আমি তোমাদের মতো সাধারণ মানুষ? নবী তো মানুষ, আমরা তো জিন কই না রে বাবা। আমার নবীর তো আমি ভূত কই না, জিন কই না, ফরি কই না। আমার নবীও তো মানুষ। কোন কিতাবের মধ্যে যদি দেখাইতে পারো আমার নবীকে আমার আল্লাহ সাধারণ বলেছে, আমি আজকে লক্ষ্মীপুরের জমিনে 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম। ওই নবী আমার আপনার মতো সাধারণ মানুষ হতে পারে? আমার আল্লাহ বলে, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে। কি এসেছে? কথা কয় না, কি এসেছে? নূর এসেছে। ওয়া কিতাবুম মুবিন, এবং কিতাবুল্লাহ, কিতাব এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর উপরে কোরআন পাঠাইলো, ঠিক কি না? আমার নবীর জন্য সব পাঠাইলো। এজন্য কই, মোল্লাজি খবর রাখছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্তান জাননি। কথা কোন ঠিক না ঠিক? আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসবে, মা আমেনা রেহেমের মধ্যে রাইখা কয়, আমি দেখি কত মা কত কষ্ট করে, আমার ব্যথা লাগে না। যখন কূপের মধ্যে যখন আমি পানি আনতে যাই, আমি দেখি এই কূপের পানিগুলা কে জানি আমার হাতের তালুর মধ্যে তুইলা দেয়। কথা কন না সুবহানাল্লাহ। এর হাকিকত মা আমেনা জানে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল গো, ও জিবরাইল, আমার বন্ধুর মা আমেনা দুনিয়ার মধ্যে কূপের মধ্যে পানি আনতে যাইতাছে গো। ও আমার জিবরাইল, তুই তাড়াতাড়ি দুনিয়ার মধ্যে চইলা যা, যাইয়া আমার বন্ধুর মায়ের হাতের তালুর মধ্যে এই কূপের পানি গোলা তুল্লা দে। সুবহানাল্লাহ কন্যা। দয়ালে নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাথিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাথিয়া উঠে পেয়ে নবীর দু চরণ। নারে তাকবীর, बोले नाना रे रिसालत या রাসূলুল্লাহ দয়াল নবী আগমনে মায়ার নবী আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা সুবহানাল্লাহ কইতেন না রে বাবা জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা
মিলাদুন নবী করতে পালন আসিল তারা সবাই মিলে গায়ে গুণগান সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ উল্লাসে মাথিয়াই উঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাথিয়াই উঠে পেয়ে নবীর দু চরণ নারে তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ নারে তাকবীর এই আওয়াজে মানি না জবান খুলে বলতে হবে বিদায় বেলা রে বাবা দুইটা হাত তোলেন আমার বিশ্বাস আজকের এই মাহফিল কবুল হয়ে যাবে সকলে বলেন আলহামদুলিল্লাহ দুইটা হাত নাড়া দিয়ে কন্যা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহা দয়াল নবী আগমনে মায়ার নবী আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাথি উঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাথিয়া উঠে পেয়ে নবীর দু চরণ হাত নামান খুশি না বেজার সবাই তো খুশি ওই আজ আমার বান্ধবকে হো না আরে নাই রে আমার দয়াল নবী বিহনে আসেন সবাই নবীরে দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী নবীজি নবীজি মায়ার নবীজি আমার নবী আমার মরণ কালে নবী আপনাকে কাছে তে পেলে থাকবে না মরণ যন্ত্রণা নবী এইটুকুই মনের বাসনা ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইলে আপনার দর্শন ধন্য হইব আমার জীবন হাইরে পাইলে আপনার শোন ধন্য হইব আমার জীবন।